নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি রাখি স্পেশাল কেক বানিয়ে দেখাবো। কেকের স্পঞ্জটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ টক দই। টক দইটা পরে লাগলে আর একটু পর দেবো। দুধ আর টক দইটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টক দইটা আমি আরেক চামচও নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। এটা সানফ্লাওয়ার অয়েল, এবং ফ্লেভারলেস তেল দিতে হবে। তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি 1 কাপ। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর 1 কাপ নিলাম কোকো পাউডার। এটা ডার্ক কোকো পাউডার। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার নিয়ে নিলাম। সমস্ত গুঁড়ো জিনিসগুলো নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা খুব সামান্য পরিমাণে দিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো লিকুইডের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অল্প অল্প করে দুধ আমি মেশাবো। এখানে আরও 1/2 কাপ দুধ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেকের ফ্লেভারটা ভীষণই ভালো আসে ভ্যানিলা এসেন্সে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। এই সসপ্যানের মধ্যে কেকটা আমি তৈরি করব। একটা কাগজ গোল করে আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে ভালো করে পলিশ করে নিচ্ছি। সাদা তেল দিলে কেকটা সহজেই উঠে আসে। খুব ভালো করে ব্রাশ করে নিলাম, চারপাশটাও ব্রাশ করে নিলাম। এখন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে কেকটা ভীষণ স্পঞ্জি হবে। ভিনেগারটা সবার শেষেই দিতে হবে। ভিনেগার দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। ভিনেগারটা দিয়ে আমি পট করে বসিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে এলাম। দুবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারটা ভালো করে বসে যায়। কেকটা আমি একটা প্রেশার কুকারে করব। প্রেশার কুকারটা আমি প্রিহিট করে নিয়েছি প্রথমে। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনটা আমি ভেতরে দিয়ে দিলাম। আমি প্রায় 45 মিনিটের জন্য বসিয়ে দিলাম। প্রেশার কুকারের সিটি আর গাস্কেটটা আমি খুলে নিলাম। ফিরে এলাম 45 মিনিট পর। দেখি কেকটা তৈরি হলো কি না। মনে হচ্ছে তৈরি হয়েছে। দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে। আমি প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা চাকুর সাহায্যে একটু চারপাশটা ছাড়িয়ে নিতে হবে। দেখো কত সফট আর স্পঞ্জি একদম কেক তৈরি হয়েছে। কেকটা আমি 3টা লেয়ারে প্রথমে কেটে নিচ্ছি। ভেতরটা দেখো কতটা জালি হয়েছে, কতটা সফট, একদম সুন্দর হয়েছে কেকটা। তিনটে লেয়ার আমি তৈরি করে নিলাম। এখানে নিয়েছি আমি ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা বিট করার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে 7-8 ঘন্টা রেখে দিলে ক্রিমটা ভালো সেটও হয়। এটা আমি নর্মাল ফ্রিজে 7-8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা অনেকটাই বিট হয়েছে। ক্রিমটা আমার একদম বিট হয়ে গেছে। দেখো উপর থেকে সহজে নিচে পড়ে যাচ্ছে না। এইসব অবস্থায় ক্রিমটা আমি 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 5 মিনিট পর ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। 5 মিনিটে আমি রেখেছিলাম, বেশি সময় রাখতে হবে না। প্রথমে একটা লেয়ারের ওপর ক্রিমটা আমি দিয়ে নিচ্ছি।
প্রথমে ক্রিমটা অল্প দিয়ে নিলাম, আরেকটা লেয়ার আমি এখানে বসিয়ে দিচ্ছি। আবার এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি। আরও কিছুটা ক্রিম এখানে আমি দিয়ে নিলাম। কেকের আরেকটা লেয়ারও আমি এখানে বসিয়ে দিচ্ছি। সাইডগুলোতেও আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। পুরো ক্রিমটা আমি সেট করে নিয়েছি। 10 মিনিটের জন্য আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়ে এসেছি। এখানে বাকি যে ক্রিমটা ছিল তার মধ্যে আমি একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি। এই দিয়ে আমি একটু হ্যাপি রক্ষাবন্ধন লিখে নিচ্ছি প্রথমে। আর একটু ক্রিমের মধ্যে আমি পিঙ্ক ফুড কালার মিশিয়ে একটা রাখির ফুল এঁকে দিচ্ছি। সাইডে আমি একটু ইয়েলো ফুড কালারটা দিয়েও আবার একটু ফুল করে নিচ্ছি। ইয়েলো ক্রিমটা যে আমি ভরে রেখেছিলাম সেটা দিয়ে একটু ফুল করে নিচ্ছি। আমি একটা ছোট্ট করে রাখির মতো ফুল তৈরি করে নিলাম। ইয়েলো ফুড কালারটা দিয়ে আমি আবার একটু সুতোর মতো দিয়ে দিচ্ছি। রাখির যে সুতো হয় সেই সুতোটা আমি একটু এঁকে দিলাম। পিঙ্ক কালারটা দিয়ে আমি আরেকটু সুতোটা আরেকটু এঁকে দিলাম যাতে একদম রিয়েলিস্টিক লাগে। সাইড দিয়েও আমি একটু ছোটো ছোটো করে ফুল এঁকে দিচ্ছি। নিচেও আমি একটু ইয়েলো ক্রিম আর পিঙ্ক কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর বাকি পিঙ্ক কালারটা দিয়ে আমি রক্ষাবন্ধন লেখাটাকেও আরেকটু হাইলাইট করে নিচ্ছি। রাখির মাঝে আর সমস্ত কেকের মধ্যে আমি একটু সিলভার বল দিয়ে ডেকোরেশন একটু করে নিচ্ছি। সাইডগুলোতেও আমি একটু পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ডট ডট করে নিচ্ছি। রাখি বন্ধন স্পেশাল কেক আমার রেডি হয়ে গেছে। ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।